2014 সালের ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফুটবল বিশ্ব দেখেছিল এক অবিশ্বাস্য গোলের মুহূর্ত। ফোর্তালেজার অ্যাস্টাডিও ক্যাস্তেলাওয়ে অনুষ্ঠিত ব্রাজিল বনাম কলম্বিয়া ম্যাচে সেই জাদুকরী গোলের নায়ক ছিলেন ব্রাজিল ডিফেন্ডার ডেভিড লুইজ। তার অসাধারণ নাকলবল ফ্রি কিক আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় গোল হিসেবে বিবেচিত হয়। ম্যাচের সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে ৬৮তম মিনিটে ব্রাজিল একটি ফ্রি কিক পায় প্রায় ৩৩ গজ দূরত্ব থেকে। কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড ওসপিনা তখন বেশ আত্মবিশ্বাসী ভঙ্গিতে ডিফেন্স সাজাচ্ছিলেন। ৪ জন খেলোয়াড়ের একটি দেয়াল তৈরি করা হয়েছিল, আর ওপসিনা নিজেও ধারণা করেছিলেন বলটি নির্দিষ্ট একটি দিকেই আসবে, কিন্তু বাস্তবে যা ঘটল তা ছিল সম্পূর্ণ ভিন্ন। বলের সামনে দাঁড়ালেন ডেভিড লুইজ, যিনি নিয়মিত ফ্রি কিক নেওয়ার জন্য পরিচিত নন। ব্রাজিলের তখন তারকা ফুটবলার নেইমার ফ্রি কিক পেনাল্টিতে স্পট কিক নেন তিনি, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দূরপাল্লার এই বলটিতে ফ্রি কিক নিতে আসেন ডেভিড লুইজ। তিনি তার বিশেষ নাকলবল কৌশল প্রয়োগ করে অ্যাডিডাস ব্রাজুকা বলটিকে এমনভাবে শট নেন যা বাতাসে দিক পরিবর্তন করতে করতে বুলেটের গতিতে এগিয়ে যায়। বলটি ছিল এতটাই অপ্রত্যাশিত গতি পেয়েছিল যে প্রায় সঠিক জায়গায় থাকা সত্ত্বেও ওপসিনা সেটি ঠেকাতে ব্যর্থ হন। তিনি কিছু বুঝে ওঠার আগেই বল গিয়ে আশ্রয় নেয় কলম্বিয়ার জালে। এই দুর্দান্ত গোলটি শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ব্রাজিল 2-1 ব্যবধানে জয় তুলে নেয় এবং সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে। তবে ম্যাচের শেষ মুহূর্তে ৮৭তম মিনিটে কলম্বিয়ান ডিফেন্ডার হুয়ান জুনিগা হাঁটুর চাপে নেইমারের কোমর ভেঙে দেন, যা ছিল ওইদিন ব্রাজিলের জন্য একটি ট্র্যাজেডি, যেটা থেকে আর বের হতে পারেনি তারা, এবং সেমিফাইনালে জার্মানির কাছে ৭ গোল হজম করে। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষে আবেগঘন এক প্রতিক্রিয়ায় ডেভিড লুইজ বলেন, আমি পুরো বছর এই শট নিয়ে কাজ করেছি, বিশেষ করে চেলসিতে থাকার সময়। আমি জানতাম একদিনের ফল পাব। আজ সেই দিন। আমি ভীষণ আনন্দিত। এই গোলটি শুধু একটি ম্যাচ জেতার মুহূর্তই ছিল না, বরং ফুটবল ইতিহাসে কৌশল, দক্ষতা ও আত্মবিশ্বাসের এক অসাধারণ উদাহরণ হয়ে আছে। ব্রাজিলের জার্সিতে ডেভিড লুইজের সেই নাকলবল আজও বিশ্বকাপের সেরা গোলগুলোর তালিকায় উজ্জ্বল হয়ে রয়েছে।